দেখেন, লিটনের ক্লাস নিয়ে কখনোই প্রশ্ন ছিল না। আমি তাদের কাছে চাইবো অবশ্যই তারা যেন তাদের মাঠের ক্রিকেটেই ফোকাস করেন। ভাই আজকে বাংলাদেশ দ্বিতীয় টি-20-তে নামছে মাঠে বাঁচা মরার ম্যাচ যেটা আমাকে বলছেন এবং লিটন দাসের ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। আপনার কাছে আমার একটা প্রশ্ন যে এখন লিটন দাস কি বারবার ব্যর্থ হচ্ছে নাকি লিটন দাসকে বারবার সুযোগ দেওয়া হচ্ছে? দেখেন, লিটনের ক্লাস নিয়ে কখনোই প্রশ্ন ছিল না। সবাই হয়তো বিশ্বাস করেন যে লিটন কামব্যাক করবেন। তিনি যে ধরনের ব্যাটসম্যান, বাংলাদেশ ক্রিকেটে কিন্তু এরকম প্রতিভাবান ক্রিকেটার খুব একটা আসেননি। তো সেই হিসেবে অবশ্যই লিটন দাসকে সুযোগ দেওয়া হচ্ছে। এখন তিনি দলের ক্যাপ্টেন, 2026 টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে অবশ্যই তাকে একটা পরিকল্পনা দেওয়া হয়েছে। যদিও তিনি প্রথম দুইটা সিরিজ ফেল করেছেন, আরব আমিরাত সিরিজ এবং পাকিস্তানের বিপক্ষে। এখন একটা ক্যাপ্টেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার পারফরমেন্স করা, এবং সেটা তিনি করতে পারছেন না। এটাই কিন্তু তার ব্যর্থতার কারণ বলা যায়। একটা অধিনায়ক যখন সামনে থেকে নেতৃত্ব দিতে চাইবেন বা দিতে পারবেন, তখন কিন্তু তাকে নিয়ে প্রশ্ন করা হয় না। তিনি ব্যর্থ হচ্ছেন, সঙ্গে দলও ব্যর্থ হচ্ছে। সেই কারণে লিটন কুমার দাসকে নিয়ে আসলে প্রশ্ন তৈরি হয়। তবে এই ধরনের ব্যাটারদের একটা ইনিংসই আসলে যথেষ্ট। তিনি যদি আজকে একটা গুরুত্বপূর্ণ নক খেলতে পারেন, আমার কাছে মনে হয় তিনি তার হারানো আত্মবিশ্বাস খুঁজে পাবেন এবং টিম ম্যানেজমেন্টের যে চাওয়াটা সেটা তিনি পূরণ করতে পারবেন। তবে সেই হিসেবে তার তার লিডিং রোলটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ মাঠের ক্রিকেটে। কখন কাকে বোলিংটা পরিবর্তন করতে হবে, কখন কাকে আসলে নিয়ে আসতে হবে, সেই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে তার জন্য। তবে তার আগে তাকে ব্যাট হাতে রান করতে হবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচে সিরিজ জেতার জন্য বাংলাদেশকে আসলে কোথায় ঘাটতি আছে বা কোন জায়গাটা আছে ঘাটতিটা পূরণ করতে হবে বলে আপনি মনে করেন? আপনি দেখেন, প্রথম টি-20তে যেটা হয়েছে, 180 রানের উইকেটে বাংলাদেশ 160ও করতে পারেনি, যেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং ছিল আপনি দল হিসাবে। যেখানে উইকেট ছিল হাতে, সেখানে বাংলাদেশ আসলে খুব ভালো রান করতে পারেনি, যেটা কিন্তু ভুগিয়েছে। যদি আপনি 180 কিংবা 190 রান করতে পারতেন, সে কিন্তু ডিফারেন্ট বল গেম হতে পারতো। তবে দ্বিতীয় টি-20তে বাংলাদেশ আগে ব্যাটিং করুক কিংবা বোলিং করুক, সেটা গুরুত্বপূর্ণ হবে যে আসলে জিততে হলে এখানে পার স্কোরটা কত। এখানে যদি উইকেটে 200 রান চায়, আমাকে 200 রান ক্রস করতে হবে। যদি আমাকে আগে বোলিং করতে হয়, পাওয়ার প্লেতে উইকেট নিতে হবে। অর্থাৎ বেসিক জিনিসগুলো যদি তারা ক্লিয়ার করতে পারে, বেসিক জিনিসগুলো তারা পূরণ করতে পারে, অবশ্যই বাংলাদেশ জয়ের সুযোগ আছে। আমরা দেখেছি বাংলাদেশ ব্যাটিংয়ে নামলে সেটা হচ্ছে ব্যাটিং পিচটা বলিং পিচ হয়ে যায়, আবার যখন বাংলাদেশ ফিল্ডিংয়ে থেকে বলিং করে তখন দেখা যাচ্ছে অপর যে টিমটা থাকে তাদের কাছে সেটা ব্যাটিং পিচ হয়ে যায়। এই বিষয়টা আসলে আপনি কীভাবে দেখেন? এটা আসলে আমি যেটা বলছিলাম এর আগে, যে বাংলাদেশে আসলে দায়িত্ব নিতে হবে। অনেক কিছু হয়েছে বাংলাদেশ ক্রিকেটে, সবাই পরিবর্তন চায়। যে আসলে বাংলাদেশ যখন আসলে ব্যাটিং করে থাকে, তখন মনে হয় যে বোলিং উইকেট। যে আমি আপনার সাথে একমত, বিশেষ করে বাংলাদেশ দলের ব্যাটিং অ্যাপ্রোচ দেখলে। আধুনিক ক্রিকেটে আমরা দেখি 200 স্ট্রাইক রেটে ব্যাটিং করে থাকেন ক্রিকেটাররা, ব্যাটাররা। বাংলাদেশে সেই অর্থে কিন্তু আপনি দেখেন, লাস্ট 2 বছরে বাংলাদেশের সেরা টি-20 ব্যাটার তাহিদ হৃদয়, তার স্ট্রাইক রেট 130-র কাছাকাছি। একটা ইন্টারন্যাশনাল মানের ব্যাটার, যে কোনো ব্যাটারের আসলে 150+ স্ট্রাইক রেট যদি থাকে, সেটা খুবই দারুণ হয়। বিশেষ করে 180-200 রান করা তখন দলের জন্য খুবই ইজি হয়। তবে আজকে অন্তত আমি চাইবো, বাংলাদেশ দল যেহেতু সিরিজ জিতে মরিয়া থাকবে, এবং প্রথমেই তাদেরকে আসলে এই ম্যাচটা জিতে সিরিজে কামব্যাক করতে হবে, অর্থাৎ সমতায় ফিরতে হবে। সেক্ষেত্রে ব্যাটিং বোলিং দুইটা খুবই গুরুত্বপূর্ণ হবে। বাংলাদেশ টিমকে যদি লাস্ট কোনো একটা মেসেজ দিতে চান তাহলে কোন মেসেজটা দিতে চান? আসলে মেসেজ দেওয়ার মতো লোক আমি নয়। আমি একজন সাধারণ দর্শক হিসেবে যদি বলি, অবশ্যই তারা বাইরে কি চলছে সেগুলো মনোযোগ না দিয়ে তারা জাস্ট মাঠের ক্রিকেটে যদি পারফরমেন্স করতে পারে, সেটাই হবে খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখেন, পারফরমেন্স যদি ভালো করতে, তাহলে কিন্তু এত কথা হতো না। অর্থাৎ পারফরমেন্সটা ঠিক হয়ে গেলে কিন্তু সব কিছু ঠিক হয়ে যাবে। সো আমি তাদের কাছে চাইবো অবশ্যই তারা যেন তাদের মাঠের ক্রিকেটেই ফোকাস করেন। আর শেষ প্রশ্ন, আজকের ম্যাচ প্রেডিকশন কি হতে পারে বলে আপনি মনে করেন? শ্রীলঙ্কা নাকি? আমি বিশ্বাস করি বাংলাদেশ এই সিরিজে কামব্যাক করবে এবং আজকের ম্যাচ উইন করবে।